নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। শীতের তো প্রায় একদম শেষের মুখে আর বসন্তের শুরু। এই বসন্তের শুরুতে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সজনের ফুল আর সজনের ডাঁটা পাওয়া যায়। আর আমরা সবাই জানি এই সময় সজনের ফুল বলুন বা সজনের ডাঁটা খাওয়া কতটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট, যেটা আমাদের শরীরকে সুস্থ রাখতে কিন্তু খুব উপকার করে। আর এই সজনের ফুল বা সজনের ডাঁটা খেতে যেমন ভালো হয়, সেই রকম এটা যদি ঠিকঠাকভাবে রান্না করে নেওয়া যায় তার উপকারিতাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে। তাই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা সজনের ফুলের রেসিপি, যেটা গরম ভাতে খেতে যেমন হবে সুস্বাদু, সেই রকম খুব স্বাস্থ্যকরও। চলুন দেখে নেওয়া যাক আজকে কি করে সজনের ফুল তৈরি করছি। এখানে আমি সজনের ফুলগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ফুলগুলোকে আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। ফুলের মধ্যে যদি কোনো ছোটোখাটো পোকা থেকে থাকে বা যদি ময়লা থেকে থাকে তাহলে কিন্তু জলের মধ্যে সেটা বেরিয়ে যাবে। আর খুব সাবধানে কিন্তু সজনের ফুলগুলোকে আলতো হাতে আমাদের পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ সজনের ফুল খুবই নরম হয়। এবার ফুলগুলোকে কিন্তু আমি এইরকম করে একটু বেছে নিচ্ছি, মানে এইরকম একটু ডাঁটাগুলো থেকে ফুলগুলোকে আলাদা করে নেব। আর একটু দেখে নেব ভালো করে ফুলের মধ্যে কোনো ছোটোখাটো পোকা আছে কি না। খুব সাবধানে কিন্তু কাজটা আমাদের করতে হবে, যেহেতু সজনের ফুল ভীষণই নরম হয়। ঠিক এইভাবে ফুলগুলোকে খুব সাবধানে পরিষ্কার করে নিচ্ছি। এবার রান্নার জন্য তেল গরম করে নেব। রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই। তেলটা গরম হলে তেলের মধ্যে আমি ছোট টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন ফোড়ন দিচ্ছি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, আমি এখানে অল্প করে একটু আলু কেটে নিয়েছি, একটু এরকম ডুমো করে, সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে এবার এই আলুটাকে একটু প্রথমে ভেজে নিচ্ছি। আলুটা মোটামুটি দেখুন ভাজা হয়ে গেছে, আলুর গায়ে হালকা লালচে রং ধরতে শুরু করেছে। তখন এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা কুমড়ো। কুমড়োগুলোকে দিয়েও কিন্তু আলুর সাথে আলু আর কুমড়োটাকে একটু ভেজে নেব। আলু আর কুমড়ো আমি আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি দেখুন এখানে কেটে নিয়েছি বেগুন। বেগুনের টুকরোগুলোকেও কিন্তু বেশ একটু মাঝারি টুকরো করেই কেটেছি, খুব একটা ছোট কাটিনি। এবার বেগুনের টুকরোগুলোকে দিয়ে এবার এই আলু, বেগুন, কুমড়ো সমস্ত কিছুকে এই রকমই ভেজে নেব। ঢাকা দেওয়ার দরকার নেই, ঢাকা খোলা অবস্থাতেই কিন্তু এগুলোকে আমরা ভেজে নেব। এগুলো মোটামুটি 70% মতন ভাজা হয়ে গেছে, পুরোপুরি কিন্তু ভাজবো না। এই রকম যখন 70% মতন এগুলো ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দেব 4-5টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1 মুঠো মটরশুঁটি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া সজনের ফুল, বাদবাকি লবণটাও এই সময় দিয়ে দেব। এবার মাঝারি আঁচে রেখে একটু ভালো করে সবজির সাথে এই সজনের ফুলটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। 4-5 মিনিট এই রকম মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে করতে দেখবেন সজনের ফুলটা বেশ একটু নরম হয়ে আসবে। সজনের ফুল যেহেতু কড়াইতে দিলেই একদম একটুখানি হয়ে যায়, তাই এর মধ্যে যদি এই রকম শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্নাটা করা যায় তাহলে খেতেও যেমন সুস্বাদু হয়, সেই রকম বাড়ির সকলের পাতেও কিন্তু এই পদটা দিতে আমাদের সুবিধা হয়। সজনের ফুল যখন একটু নরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু ফুটন্ত গরম জল। আমি এখানে ছোট কাপের 1/2 কাপ মতন গরম জল দিয়েছি। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা সরিয়ে নিচ্ছি। সমস্ত সবজি ফুল সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি, এতে স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রেখে এবার সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে।
মানে যে জলটা রয়েছে জলটাকে কিন্তু আমাদের একদম টানিয়ে নিতে হবে। আর সমস্ত কিছুকে একটু এরকম ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটাকে করতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটাকে করে নিয়েছি। রান্নাটা একদম রেডি। এটা খেতে কিন্তু গরম ভাতে অপূর্ব স্বাদের হয়। আর একদম বিনা মশলায় তৈরি এই সজনের ফুলের রেসিপি খেতে যেমন সুস্বাদু, সেই রকম স্বাদের সাথে সাথে খুব স্বাস্থ্যকরও। একবার আপনারা অবশ্যই এইভাবে সজনের ফুলের চচ্চড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি গরম ভাতে আপনাদের এই সজনে ফুলের রেসিপি সবার খুব ভালো লাগবে। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কেমন লাগলো রেসিপি জানাবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে অন্য কোনো দিন।